আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাজ কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশের পাতুরি রেসিপি। সেজন্য আমি একটি ফ্রেশ ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছটা এতটাই ফ্রেশ ছিল যে মাছটি কাটার সাথে সাথে রক্ত বেরিয়ে এসেছে। এরকম ফ্রেশ মাছ পাওয়া কিন্তু খুবই দুর্লভ। মাছটা চাঁদপুরের ছিল। তো ইলিশের মাথা বাদে আমি মাছের পুরোটা অংশই ব্যবহার করব। মাছটিকে প্রথমে আমি ভালোভাবে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। মাছে অল্প পরিমাণ ডিম ছিল। মাছটা আমি প্রথমে হলুদ, লবণ আর অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে একটা সাইডে রেখে দিব। মাছটি হলুদ লবণ দিয়ে মাখানোর জন্য আমি অল্প পরিমাণে তেল ব্যবহার করেছি, কোনো রকম পানি ব্যবহার করিনি। আপনারাও চেষ্টা করবেন তেল দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রাখার জন্য। তো আমার মাছটি মাখানো শেষ। এখন আমার যা যা লাগবে তা হলো নারিকেল বাটা, সরিষা বাটা আর মরিচ বাটা। মরিচ কিন্তু গুঁড়ো ব্যবহার করা যায়, তবে আমি বাটা ব্যবহার করব। মরিচ বাটা ব্যবহার করলে ইলিশ পাতুরিতে আলাদাই একটা ফ্লেভার আসে। আমার মরিচ বাটা, নারকেল বাটা, সরষে বাটা রেডি। এখন এই মশলাগুলোকে একটা বড় বাটিতে আরও কিছু মশলার সাথে একসাথে মিশিয়ে নেব। তো আমি প্রথমে দিয়ে দিচ্ছি সরিষা বাটা, এখন দিয়ে দিচ্ছি নারকেল বাটা, এখন দিয়ে দিচ্ছি মরিচ বাটা। আর আমি এই সবগুলো উপকরণ 2 টেবিল চামচ করে ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। সবগুলো মশলা একসাথে ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব। মশলা ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা একটা ইলিশ মাছ মশলার মধ্যে দিয়ে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য। এতে করে মশলার সাথে মাছটা ভালোভাবে মিশে যাবে। এদিকে ইলিশ মাছগুলো মশলার সাথে ভালোভাবে ম্যারিনেট হতে থাক। অপরদিকে আমরা কলা পাতা ধুয়ে বেছে নিয়েছি ইলিশের পাতুরি ভাজ করার জন্য। ইলিশের পাতুরিতে কলা পাতা ব্যবহার করলে বেশি ভালো হয়, তবে হাতের কাছে না থাকলে আপনারা লাউ পাতা বা কুমড়ো পাতাতে করতে পারেন। আমি সবগুলো পাতা ধুয়ে বেছে ফ্রেশ করে নিয়েছি। এখন এই কলা পাতাগুলোকে একটি তাওয়ায় হাত দিয়ে এভাবে চেপে চেপে ছেঁকে নেব। এতে কলা পাতাগুলো নেতিয়ে যাবে, আর পাতুরি ভাজ করার সময় কলা পাতাগুলো সহজে ভেঙে যাবে না। আমি এক এক করে এভাবে সবগুলো পাতায় ছেঁকে নেতিয়ে নিয়েছি। আর পাতাগুলো ছেঁকার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যাতে হাতে লেগে না যায়। এখন একটা করে কলা পাতা বিছিয়ে তার ওপর ম্যারিনেট করা মশলা থেকে অল্প পরিমাণে মশলা দিয়ে তার উপর একটা করে ইলিশ দিয়ে দিব। আর তার উপর দিয়ে দিব একটা করে মরিচ। এতে দেখতেও ভালো লাগে, আর মরিচের একটা ফ্লেভার ইলিশের ভিতরে ঢুকে যায়, খাওয়ার সময় অনেক ভালো লাগে। ইলিশ পাতুরির প্রসেসিংটা একটু কষ্টদায়ক, কিন্তু খেতে ভীষণ মজা। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে মাছটা বসিয়ে উপর দিকে এরকম একটা মরিচ দিয়ে দেব। তারপরে পাতাটাকে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে ভাঁজ করে নেবেন। ভাঁজ করে নেওয়ার পর একজনের সাহায্য নিয়ে একটা রশি দিয়ে বেঁধে দিলে খুব ভালো হয়। একা করতে গেলে এটা খুবই ঝামেলার হয়। তো আমি একাই করছিলাম, তো আমার কাছে খুবই ঝামেলা মনে হচ্ছিল রশিটা আমি বাঁধতেই পারবো না। তো অনেক কষ্ট করে রশিটা বেঁধে নিয়েছি। সুতার বাড়তি অংশ কেটে দিলাম। আমার সবগুলো ইলিশ পাতুরি ভাজ করা শেষ। এখন ভেজে নেওয়ার পালা। একটি ফ্রাই প্যানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম। তাতে একটি একটি করে ভাজ করে নেওয়া ইলিশ পাতুরি দিয়ে দিব। আর ইলিশ পাতুরি ভেজে নেওয়ার সঠিক পদ্ধতি এটাই। আর যারা ভাপিয়ে ইলিশ পাতুরি রান্না করতে চান তারা চাইলে ভাপিয়ে নিতে পারেন, তবে অথেন্টিক ইলিশ পাতুরি এভাবেই ভেজে নিতে হয়। আমি চুলাটাকে প্রথমে হাই হিটে দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন পাতুরি দেওয়ার পর চুলার আঁচটা একদম কমিয়ে দিয়েছি, যাতে পাতুরি নিচ থেকে পুড়ে না যায়। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর কিছুক্ষণ পর ঢাকনা খুলে পাতুরিটা আমি উল্টে দিচ্ছি। পাতুরিটা দেখেন নিচ থেকে হওয়া শুরু করেছে, কিন্তু পাতাটা একদম পুড়ে যায়নি। আমার এই পর্যায়েও চুলার আঁচটা কিন্তু একদম লো হিটেই আছে। তো আমি পাতুরিটাকে উল্টে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে এপাশ ওপাশ খুব ভালোভাবে হয়ে যায়। ইলিশ মাছ খেতে ভালোবাসে না এমন লোক খুব কমই আছে বলে মনে হয়। ইলিশ মাছ কতভাবেই রান্না করা যায়, সর্ষে ইলিশ, ইলিশ পাতুরি, ইলিশ ভাজা, ইলিশের ভাপা। তো আপনাদের কোনটা পছন্দ তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো সব কিছুই পছন্দ, যেভাবেই রান্না করি না কেন সেভাবেই ভালো লাগে। আমার ইলিশ পাতুরিটা হয়ে এসেছে। কলা পাতাগুলো একদম ফুলে গেছে, তার মানে হচ্ছে ইলিশ পাতুরিটা খুব ভালোভাবেই হয়ে এসেছে। একটা কাঁচির সাহায্যে সুতাটা কেটে দেখিয়ে দিচ্ছি। আমার
আমার ইলিশ পাতুরিটা খুব ভালোভাবে কুক হয়ে গেছে। আপনারাও দেখেন কত সুন্দর হয়েছে। আমার রান্নাটা যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।